কি হচ্ছেটা কি নেপালে? এই তো কদিন আগে সরকার বদল হলো। কেন বদল হলো? তার কারণ আগের সরকার স্বজন পোষণ করছে, আগের সরকার করাপ্টেড। এই অভিযোগ তুলে জেন জি নেপালের রাস্তায় নেমে পড়েছিল। আমরা দেখেছিলাম নেপালের একাধিক ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টগুলোয় কীভাবে জেনজিরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন যে এই সরকারকে সরে যেতে হবে। কারণ এই সরকার কর্মসংস্থানের কথা বলছে না, এই সরকার মানুষের কথা বলছে না, এই সরকার নতুন প্রজন্ম কিভাবে এগিয়ে যাবে, তাদের শিক্ষা দীক্ষার কী হবে সেসব নিয়ে কোনো কথা বলছে না। এই সরকারকে সরে যেতে হবে। তো পরবর্তীতে নতুন সরকার এলো। এই নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হলেন? বালেন শাহ। এই বালেন শাহর উত্থান র্যাপার হিসেবে, একজন র্যাপার, জনপ্রিয় র্যাপার। যে বালেন শাহ এমনই মোটিভেট করে ফেললেন, বা বালেন শাহর কথায় জেন জি এতটাই মোটিভেটেড হয়ে গেল যে বালেন শাহকে তারা মনে করলেন যে এই বালেন শাহই আমাদের হয়ে কথা বলবেন, এই বালেন শাহ এই দেশকে নিয়ে এগিয়ে যাবেন। বালেন শাহ নেপালের যদি প্রধানমন্ত্রী হন তাহলে নেপাল অনেকটা এগিয়ে যাবে এবং নেপালের জেন জির কথা ভাবা হবে। এই ভেবে সবাই বালেন শাহকে ভোট দিলেন। বালেন শাহ জিতলেন। কোথা থেকে জিতলেন? না, এই কেপি শর্মা ওলিকে ঝাপা 5 এই আসনে হারিয়ে জিতলেন। এবং মানে নেপালের ইতিহাসে একদম রেকর্ড সংখ্যক ভোট, এত ভোট পেয়ে কেউ এর আগে প্রধানমন্ত্রী হননি। বালেন শাহ হলেন প্রধানমন্ত্রী। বালেন শাহ প্রধানমন্ত্রী হলেন। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই থেকে শুরু হলো আবার নতুন করে অশান্তি। এবং এবারেও সেই জেন জি তারা আবার বলছেন না, সরকার আমাদের কথা ভাবছে না। আমি যদি সাম্প্রতিক কিছু ঘটনার কথা বলি তাহলে বলতে হবে যে গত এক সপ্তাহে তিনজন তরুণ তারা আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে থেকে একজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে। আবার আন্দোলনকারীরা রাস্তায়, আবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এবারে ওই আন্দোলনকারীরা সবাই জেন জি। আশ্চর্য, যে বালেন শাহকে দিয়ে মনে হয়েছিল কাজ হবে, সেই বালেন শাহের উপর এই কমাসেই আস্থা হারিয়ে ফেলল জেন জি। কিভাবে? এই যে বালেন শাহ সবচেয়ে উল্লেখযোগ্য, যদি তার কেরিয়ারের একটা মোড় বলা যায় তাহলে বলতে হবে যে যখন 2022 সালে একদম ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাঠমান্ডু মহানগরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপর ঠিক তার পরের বছর মানে 2023 সাল, সেখানে তখন প্রেম আচারিয়া বলে একজন সুসাইড করে। সেই ঘটনায় বালেন শাহ বলেছিলেন যে রাষ্ট্র কান বন্ধ করে রেখেছে, রাষ্ট্র কথা শুনছে না, রাষ্ট্রের চরম ব্যর্থতা, সেই জন্য একজনকে এভাবে আত্মহত্যা করতে হলো। আর আজ যখন তিনি সরকারে, আজ যখন তিনি প্রধানমন্ত্রী, তখন তার প্রধানমন্ত্রীত্বের 3 মাসের মেয়াদের মধ্যে 3টে আত্মহত্যার ঘটনা ঘটছে, বা 2টো আত্মহত্যার ঘটনা, একটা আত্মহত্যার চেষ্টার ঘটনা। এবং সেক্ষেত্রেও জেন জি কাঠগড়ায় তুলছেন বালেন শাহ। দুটো বিষয় এখানে আসে। প্রথমত, জেন জির এত তাড়াতাড়ি ভরসা হারাচ্ছে কেন? অনেক মনোবিদদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে হতেই পারে যে জেন জিরা খুব দ্রুত অ্যাকশান চান। তারা চান যে দ্রুত চোখের সামনে ভেসে উঠুক সরকার কি পদক্ষেপ করছে। আমরা সবাই জানি যে এত দ্রুত হয়তো সব পদক্ষেপ করা সম্ভব নয়, কিন্তু জেন জিরা এটাও ভাবছেন যেগুলো নাপসন্দ ছিল বলে তারা সরকার ফেলে দিয়েছেন, কেপি ওলি সরকার ফেলে দেওয়ার পরে বালেন শাহকে তাদের মুখ হিসেবে দেখেছেন এবং বালেন শাহকে প্রধানমন্ত্রী করেছেন। সেই বালেন শাহ আসার পরেও তো সিস্টেমের কোনো বদল নেই। কেন সিস্টেমের বদল নেই এ কথা বলা হচ্ছে? কারণ জেন জিরা অভিযোগ করছেন যে সেই একই রকমভাবে দূরদর্শিতার অভাব, সরকারের দূরদর্শিতার অভাব দেখা যাচ্ছে যে সরকার কাজ করছেন কিন্তু সেই কাজের প্রতিফলন হচ্ছে না কোনো জায়গায়। জেন জি যে তিমিরে সেই তিমিরেই পড়েছিল। তাদের শিক্ষা, তাদের কেরিয়ার নিয়ে সরকারের কোনো স্পষ্ট গাইডলাইন নেই। একটা বাজেট হয়ে গেল, বাজেটের পরেও কোনো অর্থনৈতিক রূপরেখা নেই, এই অভিযোগ করছে জেন জি। এবং সেই অভিযোগে তারা বালেন শাহকে বিঁধছেন।
এবং তারা নিজেরাই বলছেন যে তাহলে বালেন শাহকে আমরা প্রধানমন্ত্রী করে কী লাভ হলো। বালেন শাহ তো জেনজির কথা শুনছেন না, অথচ বালেন শাহ তো এরকম ছিলেন না। কারণ বালেন শাহ মানে চোখ কান বুঝে জেনজি পথে নেমে পড়েছিল শুধুমাত্র বালেন শাহর ডাকে। এবং নেপালের ইতিহাসে বা বলা যেতে পারে পৃথিবীর ইতিহাসে এত দ্রুত এভাবে একটা পদক্ষেপ করে সরকার ফেলা নজিরবিহীন, যা নেপালে হয়েছিল। এখান থেকে কিছু প্রশ্ন আসছে যে সত্যিই কি জেনজি তারা নিজেরাই এত তাড়াতাড়ি আস্থা হারিয়ে ফেলছেন বালেন শাহর উপরে, নাকি এর পিছনে কমিউনিস্টদের হাত রয়েছে, এর পিছনে চীনের হাত রয়েছে? কারণ এখানে দেখা যাচ্ছে যখন জেনজি তারা প্রতিবাদ করছেন, তারা এখন নতুন করে রাস্তায় নামছেন বালেন শাহর বিরুদ্ধে, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো চীন ঘনিষ্ঠ বা কমিউনিস্ট ঘনিষ্ঠ যে কমিউনিস্ট যে দলগুলো, সেই পার্টিগুলো তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছে। মানে সবাই চান এই বালেন শাহ সরকার পড়ে যায়, শুধুমাত্র জেনজিকে সামনে রাখা হয়েছে। তাহলে এটার মধ্যে কি অন্য কোনো থিওরি আছে? তো এরকম হাজারো প্রশ্ন বিশেষজ্ঞরা তারা ভাবছেন, যারা রাজনীতি নিয়ে কথা বলেন, যারা কূটনীতি নিয়ে কথা বলেন, তারা ভাবছেন যে এত তাড়াতাড়ি মানুষের ভরসা চলে যেতে পারে না। বালেন শাহকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, এবং সেটা জেনজি জানে। জেনজি যথেষ্ট দূরদর্শী, জেনজি জানে যে সময় দিতে হবে বালেন শাহকে। তাহলে আজ তাদের পথে নামাচ্ছে কারা? তাহলে কি প্রত্যক্ষভাবে না পেরে পরোক্ষে চীন একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে? কারণ এটা প্রমাণিত যে বালেন শাহ চীনের কথায় চলবে না, বরং এর আগে কেপি ওলি সরকার, এই যে কেপি শর্মা ওলি সরকার, তারা চীনের কথায় চলেছে, চীনের সঙ্গে ভালো সম্পর্ক, এবং সেই সম্পর্ক কোথাও কোথাও জেনজির কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জেনজি দেখছে যে আমার দেশটা চালাচ্ছে বাইরে থেকে একটা দেশ। এই অভিযোগও উঠেছিল। সেই সব অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছিল তাদেরকে সরিয়ে দেওয়ার পর নতুন করে আবার অশান্তি পাকানোর কোনো ডিপ স্টেট থিওরি তৈরি হয়নি তো? নতুন করে আবার অশান্তি পাকানোর জন্য চীন থেকে মদদ দেওয়া হচ্ছে না তো? কারণ এটা খুব সত্যি কথা, নেপালকে হাতের মুঠোয় চীন রাখতে চায় সবসময়। নেপাল যদি হাতের মুঠোয় থাকে চীনের, তাহলে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলা অনেক সহজ। আর সেই জন্যই বারবার এই ছোট্ট দেশটার উপরে চীনের নজর, কড়া নজর রাখছে দিল্লি যে কি হচ্ছে নেপালে। নতুন করে চীন থেকে আবার অশান্তি পাকানোর চেষ্টা চলছে। সামনে রয়েছে জেনজি, পিছনে কোনো বিদেশি শক্তি।